পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আচ্ছা বলেন তো, এর মতো পচা নারী পৃথিবীতে আছে? আপনাকে যদি বলা হয় মুরব্বী ছেলেটা বিয়ে দিবেন, বলে হ্যাঁ। মেয়ে কোথায়? বলে মেয়ে পতিতা বৃত্তি করে। দিবে কোনো মুরব্বী? তার ছেলের বিয়ে দিবে? জীবনও না। তো কুকুর হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বের করে এসেছে। এই পতিতা নারীর মনে মায়া লাগলো। মায়া লাগার কারণে মায়াটা এতই বেশি লাগলো, পতিতা নারীটা পায়ের মোজা খোলে, রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা মহিলা কুকুরটাকে পানি পান করাইলো। কুকুরকে যখন পানি পান করাইছে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কাছে এই কাজটা বড্ড মায়া লাগলো, আল্লাহর দয়া লাগলো। পতিতা বৃত্তির সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ তারে মাফ করিয়া আমার আল্লাহ তারে জান্নাতি বানায় দিল। না জোরে বলেন, মাফ করছে কে? এক পতিতা নারীরে মাফ করে দিল। তা আমার বলার কি আছে? আমাদের জন্য প্লাস পয়েন্ট। রাব, তুমি যদি পতিতা নারীরে পানি পান করানোর জন্য, কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি পতিতা নারীর মাফা, তাহলে আমরা তোমার হাবিবের দুরূদ সালাম পড়াইয়া, কোরআন খতম দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত করাইয়া, মিলাদ মাহফিল দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে খাওয়াইয়া আমরাও জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি। প্রিয় উপস্থিতি, পতিতা নারীর ক্ষমা হয়ে গেল। ক্ষমা যদি আল্লাহ করেন তাহলে আল্লাহর দয়া আমাদের জন্য প্লাস পয়েন্ট। কথা ঠিক আছে না ভাই? কে ক্ষমা করে? আল্লাহ। তো ক্ষমা করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তাহলে বোঝা গেল আমরাও ক্ষমা পাবো। এক ব্যক্তি 99 জন মানুষ মেরে ফেলছে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে। 99 জন মারছে। মারার পরে চিন্তা করলো, হাই হাই এত মানুষ মেরে ফেললাম, কত বড় গুনাহ করছি, কি সর্বনাশ। কোরআন রব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, নাসারা হোক, ইয়াহুদি হোক, সে যে ধর্মেরই লোক হোক না কেন, যে বর্ণের হোক, গোত্রের হোক, দেশের হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করে ফেলো, এ বান্দা, তাহলে তুমি শোনো, তাম পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে গুনাহ হবে, তুমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহই হবে। আহা, কত কঠিন! আপনি বুঝতে পারছেন কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ, জীবনের কত কঠিন গুনাহ। আপনি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলছেন, 99 জন মারছে। মারার পরে তার অন্তরে তওবা আসছে, আহারে আমি এত ভুল করলাম জীবনে। তো দেখেন পাদ্রী ডাক দিয়ে বলল, হুজুর আমি তো 99 জন মানুষ মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? পাদ্রীও মনে করেন যে বেজাল্লে মৌলবী, বুঝেন নাই? বেজাল্লে মৌলবী। হ্যাঁ, তাই ফতোয়া দিয়ে বলছে, না তোরে কি আল্লাহ মাফ করবো বেটা? 99 জন মানুষ মারছো, তখন ক্ষমা চাইতেছ না বেটা, দা তোরে আল্লাহ মাফ করবো না। তখন তাই চিন্তা করে যে পাদ্রী যেহেতু কইলে আল্লাহ মাফই করতো না, তাহলে আর তোরেও সাইডে দিয়ে লাভ নাই। হেতারাও ধরছে, কায়দা মতো ফিডে হেতারও মেরে ফেলছে, শেষ। 100 সেঞ্চুরি পুরা হয়ে গেছে। যখন 100 মানুষ মারছে, তখন আবার অন্তরের ভিতরে আল্লাহ ধাক্কা লাগছে, হাই হাই করলাম কি আমি, আবার মানুষ মারছি। আল্লাহর নবী বললেন, অন্তরের ভিতরে তওবা এসে গেল, হায় হায় করলাম কি আমি, সর্বনাশ। দৌড়ায় দৌড়ায় কোথায় গেলে ক্ষমা হবে? দেখে একজন বুজুর্গ আবেদ আল্লাহর ওলি আলেম জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ কি মাফ করবেনি? 100 জন মানুষ মেরে ফেলছি আমি। তখন আল্লাহর বান্দা বলল, হ্যাঁ আমার রব আমার আল্লাহ বড় দয়াশীল, তোমারে মাফ করে দেবেন। বলল, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন অবস্থায় কেমনে আল্লাহর কাছে তওবা করব বলেন? বুজুর্গ বললেন, বেটারে অমুক কারিয়ার ভিতরে আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, তুমি তাদের সহবতে বসে বসে তওবা করো, মাফ চাও, আমার রব আমার আল্লাহ তোমাকে মাফ করবে। এই জন্য বুজুর্গানের মজলিসে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। এই জন্য আমাদের বুজুর্গরা দেখবেন এক জায়গায় বসে দলবদ্ধভাবে তওবা করায়। করছেন না একটু আগে? একসাথে বলবেন আল্লাহু আকবার।
জামাতের সাথে, তুমি যাও ওইখানে গেলে মাফ হবে। আমি বলিনি, আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর বান্দা তখনই দৌড় মেরেছে বুজুর্গদের বাড়ির দিকে। ঠিক এমন সময় তার মৃত্যু এসে গেল। কারণ আপনারা জানেন, নির্দিষ্ট সময় মৃত্যু আসলে অতিবাহিত করার আর সুযোগ আমাদের কারো নাই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কখন কোন জায়গা কোন অবস্থায় মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আহা, রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার রব, আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো। তখনই মৃত্যু এসে গেল, আজরাইল তার জান কবজ করে নিয়ে চলে গেল। নিথর দেহটা তার পড়ে আছে। আল্লাহ রাসূল বলতেছেন, জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলল, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে বদানুবাদ চলতেছিল। সহিহ বুখারীতে রাসূল বলতেছেন, আমার রব সবই তো জানেন, তারপরও দুই দল ফেরেশতার বদানুবাদ। আমার রব বন্ধ করার জন্যে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও তুমি তাদের মধ্যে ভেজাল মীমাংসা করে দিয়ে আসো, বদানুবাদ মীমাংসা করে দিয়ে আসো। ওই ফেরেশতা যখন এসে জিজ্ঞেস করলো, তোমরা কি নিয়ে বদানুবাদ করো? তখন এক ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলল, দেখো, আল্লাহর বান্দা তওবা করার জন্য অমুক কারিয়ার বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু যেতে পারে নাই, যাওয়ার আগেই মৃত্যু হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, দেখো, সে নিয়ত করে রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, যেতে যেহেতু পারে নাই, সে তো আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার ভিতরে বদানুবাদ চলতেছিল। তখন ওই ফেরেশতা বলল, দেখো, বিতর্ক করে কোনো লাভ নাই, তোমরা একটা কাজ করো, আল্লাহরে বান্দা যেখান থেকে রওনা করেছিল ওইখান থেকে ওই কারিয়া বুজুর্গদের বাড়ি পর্যন্ত সীমানা রাস্তা কত, রাস্তা মেপে দেখো, এই বান্দা যদি অর্ধেক রাস্তা অতিক্রম করে তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক রাস্তায় পিছনে পড়ে যায় তাহলে জাহান্নামে নিয়ে যাও। এক বর্ণনাতে আসছে, রাস্তা মাপার সময় সে 1 বিঘত রাস্তা পিছনে পড়ে গেল। ফেরেশতারা বলল, আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দিলেন, এ জাহান্নামের ফেরেশতারা, এখন আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার সময় হয় নাই, অপেক্ষা করো, কিছু সময় পরে আবার আল্লাহ বললেন, আবার মাপ দাও। এবার রাস্তা মাপ দিয়ে দেখলো 1 বিঘত রাস্তা সামনের দিকে চলে গেছে। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, আমাদের মাপে তো ভুল হয় না, কিন্তু আগে দেখলাম পিছনে পড়লো, এখন সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা তওবা করার জন্য, ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমার বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, সেই জন্য আমি আল্লাহ বড় দয়া করে। উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এটা রজব মাস, রব্বুল আলামিন এই মাসে আল্লাহ তার রাসূলকে এমন একটা মহা ঘটনা ঘটাইলেন, যেই ঘটনার নাম হলো মেরাজ। যদি আপনি মেরাজ বুঝেন তাহলে রাসূল বুঝবেন, মেরাজ না বুঝলে রাসূল বুঝবেন না। तमाम সৃষ্টির মধ্যে একজন মনোনীত ব্যক্তি, যেই নবীর উপরে ঈমান আনার কারণে আল্লাহ সব নবীদেরকে নবুয়ত দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা, হে ঈসা, হে আদম, হে দাউদ, হে সুলাইমান, হে ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন নবুয়ত দিব, কিতাব দিব, হিকমত দিব।
তোমাদেরকে নবুয়তের মহান সম্মানে সম্মানিত করব, কিন্তু আমি আল্লাহর শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মধ্যে যাবে। আমার এই নবী যাওয়ার পরে মুসাদ্দিকুল লিমা মাআকুম, এমনি এমনি যাবে না। এই কোরআনে আল্লাহ বলে দিলেন আমার এই রসুল এমনি এমনি যাবে না, সত্য সহ যাবে। এই কালাম নিয়ে যাবে, হক নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, ইয়াকিন নিয়ে যাবে। আমার এই নবী সত্য সহ পৃথিবীতে যাবে। ও নবীরা, তোমরা স্বীকার করে নাও, লা তুমিনুন্না বিহি, তোমরা এই নবীর উপরে ঈমান আনবা। যদি এই নবীর উপরে তোমরা ঈমান আনো, আমি আল্লাহ তোমাদের সব নবীদেরকে নবুয়ত দিব। আর ঈমান যদি না আনো, তাহলে নবুয়ত তোমরা পাইবা না। একসাথে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। তাহলে আপনি একটু বুঝেন তো, আল্লাহ তার রসুলের শানকে কত বুলন্দ করেছে। तमाम সৃষ্টির ভিতরে মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লক্ষ নবী বাছাই করলেন, তাদের ভিতরে ৩১৩ জন রসুল বাছাই করলেন। ৩১৩ জন রসুল থেকে ৪ জন রসুল বাছাই করলেন। কিতাবধারী ৪ জন, একজন দাউদ, মুসা, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ৩ জনকে আল্লাহ আসমানি কিতাব দিলেন, মহাগ্রন্থ দিলেন। এর ভিতর থেকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যাকে বাছাই করলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, সে রসুলের পবিত্র চাদর নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন? জি না। আপনি চাদর বাদ দেন, নবী নিয়ে পরের হিসাব তো পরে, রসুলের শান নিয়ে তো পরে হিসাব। আপনি একটু মদিনা নিয়েই সমালোচনা করেন। জি না। মদিনা নিয়ে সমালোচনা করতে, বিরূপ মন্তব্য করতে রসুল নিষেধ করে গেছে। আল্লাহর নবী বলে গেছেন, এ আমার উম্মত, মদিনাকে তোমরা ভালোবাসবে, মদিনার মানুষদেরকে মহব্বত করবে। এই জন্য পৃথিবীর সমস্ত মানব থেকে আপনি মদিনার মানুষকে ভিন্ন দেখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি সারা মদিনার হৌদের ভিতরে সারাবি, খারাবি, হারামি, নাফাকি, ফাসিকি, আকামি, কাকামি কিচ্ছু পাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পুরা সৌদি আরব যদি পাপে ভাইসে যায়, আপনি মদিনার ভিতরে পাপ ঢুকতে দেখবেন না। মদিনার বাচ্চারা ভদ্র, মদিনার নারীরা নারীদের মতো পর্দানিসীন, ত্যাগে পবিত্র নারী আপনি কোথাও পাবেন না। জি। মদিনার মেয়েদের মতো পবিত্র নারী পৃথিবীর কোথাও পাবেন না। মদিনার মানুষের মতো এত শরীফ, ভদ্র, লাজুক, আশিকে রাসূল, আল্লাহ প্রেমিক, আল্লাহকে ভয় করনেওয়ালা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। কারণ আল্লাহ রসুল ঘুমিয়ে থাকার কারণে মদিনার শান এত বুলন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জমিনটাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছে? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের সাথে মদিনা মানুষের কেমন ব্যবহার ছিল, রাসূল কারীমের ব্যাপারে মদিনার মানুষের সিদ্ধান্ত কেমন ছিল। মদিনার ভিতরে একজন মুনাফিক ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিক সর্দার যাকে বলা হয়, তার একটা ছেলে ছিল, ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই আর আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। তো ছেলে ছিল খুব আশিক সাহাবী। সাহাবী মানে খুব কড়া সাহাব। অ্যাটেনশন। আপনারা অনেক সময় আমাদেরকে হয়তো বলেন যে হুজুর, শানের সালাতে আপনারা এত কঠোর কে? আপনারা কি আর কিছু পান না? অনেক ভাইরা আমাদেরকে বলে যে হুজুর, আর কিছু কি আপনারা পান না? এই বিষয়ে আপনারা এত কঠোর কেন?
কেন কঠোর আপনাদেরকে কোরআন থেকে আজকে বুঝাই, মনোযোগ দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম নিয়ে যুদ্ধে গেছেন, রওনা হয়েছেন। তো সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এক আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। বাকবিতণ্ডা তো বুঝেন, একটু তর্কাতর্কি হয়েছে। তো দুই সাহাবীর মধ্যে একটু তর্কাতর্কি হতে আনসারী রাজা আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে যা বলছে, হে আব্দুল্লাহ ইবনে উবাই, মুহাজিররা আমাদেরকে ধমক দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই সেইতে যায় বলতেছে, বলো কি? মুহাজিরদেরকে আমরা জায়গা দিলাম, খাইতে দিলাম, বসতে দিলাম, বাড়ি দিলাম, ঘর দিলাম, মদিনায় থাকতে দিলাম, ওদের কি করে সাহস হয় যে ওরা আমাদেরকে ধমক দেয়? মদিনায় ফেরত যাওয়ার পরে সব মুহাজিরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনা থেকে বের করে দেব। কথা আপনি একটু বুঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে উবাই শুধু একটা শব্দ বলছে যে মদিনার থেকে সব মুহাজিরদেরকে মদিনার থেকে ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ওদের সাহস কি করে হয়? মদিনার আনসারীদেরকে ধমক দেয়, মারতে আসে। কথা বুঝছেন? সংবাদটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেল। নবীজি যুদ্ধযাত্রা বাতিল করে আল্লাহর নবী সাহাবীদেরকে তখনই বললেন, দ্রুত গতিতে মদিনার দিকে মুভ করো, মদিনায় ফিরে চলো, আমাদের আর যুদ্ধে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি মদিনায় চলো। তো আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনার কানে ওই শব্দটা গেল যে বাবা বলতেছে মদিনার থেকে মুহাজিরদেরকে বের করে দিবে। দেখেন ছেলের কলিজার ভিতরে ইশকে রাসূল দাও দাও করে জ্বলে উঠল। সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ছেলেটা দ্রুত গতিতে ঘোড়া দাবড়ে মদিনার উপকণ্ঠে, যে রাস্তা দিয়ে সবাই মদিনা ঢুকবে, এই মদিনার রাস্তায় ঢাল তলোয়ার অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়ায় রয়েছে। সব সাহাবী চলে যাচ্ছে মদিনাতে। আল্লাহ রসুলের আদত ছিল যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে অথবা কোনো সফর থেকে আসার সময় প্রিয় নবীজি সবার পিছনে আসতেন। সুবহানাল্লাহ। কেন? ওই যে কোনো আহত সাহাবী থাকে, কেউ দেরি হতে পারে, অসুস্থতা আসতে পারে, তো অন্য কেউ তার এত তদারকি করবে না। রসুল যেটা করবে সেটা তার অন্য কেউ করবে না। কথা ঠিক আছে না ভাই? জি। তো আল্লাহর নবী সবার পিছনে আসতেন যাতে উনি তদারকি করে আসতেন যে কারো কিছু হারাই গেল কিনা। খুঁজতে খুঁজতে নবীজি সবার পিছনে আসতেন, তদারকি করতে করতে আসতেন। কিন্তু এই যাত্রায় নবী সবার পিছনে আর আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে। তার চিন্তা হলো মদিনায় ঢোকার পরে মুহাজিরদেরকে বের করে দেব। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে আব্দুল্লাহ, তিনি তলোয়ার হাতে নিয়ে, ঢাল হাতে নিয়ে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার উপকণ্ঠে দাঁড়ানো আছে। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার রাস্তার পাশে গেলেন, রাস্তার পাশে যাওয়ার পরে তখনই ছেলেটা তলোয়ার বের করে বাবার সামনে দাঁড়ায় বলল, বাবা দাঁড়াও, হে পিতা দাঁড়াও, আমি তোমার সন্তান আব্দুল্লাহ তলোয়ার হাতে নিয়ে বলতেছি, মদিনার মধ্যে তুমি ঢুকতে পারবা না, যদি চেষ্টা করো আমি ছেলে তোমার দেহ থেকে মাথা ফেলে দিব। পিতা তুমি মদিনার সীমানার ভিতরে ঢুকতে পারবা না, যদি চেষ্টা করো তাহলে আমি তোমার সন্তান তোমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। কারণ তুমি নিজে বলেছ মুহাজিরদেরকে মদিনার থেকে বের করে দেবা। আমার রসুলকে অসম্মান করার স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমার নবী অনুমতি না দেওয়া পর্যন্ত এইখানে দাঁড়ায় থাকবা। সাবধান, ঢুকার চেষ্টা করলে আমি তোমার সন্তান তোমাকে আজকে জবাই দেব। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে 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 জোরে। নবীর ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই, কি কথা বলেন না কেন? রসুলের ইজ্জতে সাহাবীরা বাপ চিনে নাই।
আর আমি আপনাকে কেমনে চিনব? কি কথা কন না কেন? রাসূলের ইজ্জতে সাহাবীরা বাপ ছিল নাই, আমি আপনাকে কেমনে চিনব? কি কথা ঠিক আছে না? আপনি আমাকে কেমনে চিনবেন? কিসের চিনাচিন? রাসূলের ইজ্জতে সাহাবীরা বাপ ছিল নাই, আর আপনি সাদার কোথাকার কোন মৌলবী কোন মাদ্রাসাতে পড়ে আছেন, তাতে আমার কি আছে? কি কথা ঠিক আছে না ভাই? তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের আয়াতগুলি নাযিল করলেন। সূরা মুনাফিকের আয়াতগুলি আল্লাহ নাযিল করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ঠাস হয়ে দাঁড়িয়ে আছে, বলে কি ছেলে আমার, ছেলে বলতেছে পিতা তোমার দেহ থেকে মাথা কিন্তু আলাদা করে ফেলবো, বাবা সাবধান মদিনার দিকে আগাবা না। কিন্তু আমি তোমার ছেলে বলতেছি, আমার রাসূল যদি অনুমতি দেয় তাহলে তোমাকে ঢুকতে দিব, নবী অনুমতি না দিলে তুমি ঢুকতে পারবা না। আল্লাহর নবী আল্লাহর হাবিব ধীরে 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 আসতে লাগলেন। নবীজি এসে দেখতেছেন ঠিক, আল্লাহর নবী এসে দেখলেন ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়ানো, আর ছেলেটা তলোয়ার হাতে নিয়ে বাবারে দাঁড়া করায় রাখছে। নবীজি বললেন কি হয়েছে আব্দুল্লাহ? সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার কত বড় সাহস হয় মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিবে, আমার নবী নিজেই যেখানে মুহাজির। আল্লাহু আকবার, না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাপের সাহস কি করে হয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে বাপকে ঢুকতে দেব, নতুবা এইখানেই আমি আমার বাপের দেহ থেকে মাথা আলাদা করব। আমি আজকে বাপের পরিচয় দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কি করে সাহস হয় মদিনা থেকে মুহাজির বের করে দিবে? তার জবান থেকে শব্দ কি করে বের হয়? আপনি রাসূল যেখানে মুহাজির, আপনার সম্মান যেখানে হাত দিয়েছে, বাপ চিনব না আজকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী, জোরে বলেন কি? সাহাবী। আরো জোরে বলেন কি? সাহাবী। সাহাবী 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 রাসূল। এইভাবে রাসূলকে মহব্বত করতেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে রাসূল বললেন, আব্দুল্লাহ তুমি তোমার পিতাকে ছেড়ে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন, আমি আমার পিতাকে এক্ষুনি হত্যা করব। কল্পনা করতে পারছেন? নবীকে আপনি এক্ষুনি হুকুম দেন, আমি আমার পিতাকে আপনার সামনে মদিনার উপকণ্ঠে হত্যা করব, তাকে মদিনায় ঢুকতে দেব না। তার সাহস কি করে? কলিজায় রাসূলের ইশক তাজিম দেখছেন আপনি সাহাবীদের ব্যাপারে? আমাদের দেশে খ্যাতি সম্পন্ন যে কত মুফাসসির বেরিয়েছে, রাসূলের শানে কি শব্দমালা ব্যবহার করতে হয় নিজেও বুঝে না। বিরাট বড় বড় খ্যাতি সম্পন্ন মুফাসসির হয়েছে। হায় আফসোস উম্মতের জন্য। এইভাবে চলতে থাকলে আগামী দিন কত উম্মত যে রাসূলের সাথে বিয়াদবি করে নাফরমানি করে জাহান্নামী হয়ে যাবে, নিজেও জানে না। কি কথা কর না কেন? নিজেও বুঝে না যে কত উম্মত জাহান্নামে চলে যায়, নিজেও বুঝে না। আপনি ভালো করে বুঝেন, সূরা মুনাফিকের তাফসীরের ভিতরে আসছে, আল্লাহর নবী তখন বললেন, হে আব্দুল্লাহ, আমি যদি তোমার পিতাকে এখন হত্যার হুকুম দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে হত্যা করে। আব্দুল্লাহ তুমি তোমার পিতাকে ছেড়ে দাও। পিতাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরেও শেষ হয় নাই। ভালো করে বুঝে যাবেন ইশকে রাসূল কি জিনিস। তখন আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতাকে আপনার হুকুমে ছেড়ে দিলাম বটে, কিন্তু আমার মন বলতেছে যদি আল্লাহর কোনো বিধান ফায়সালা আসে আমার পিতাকে হত্যা করার ব্যাপারে, যেহেতু সে বেয়াদবি করেছে, ইয়া রাসূলুল্লাহ যদি ফায়সালা আসে তাহলে আমার পিতাকে অন্য কাউকে দিয়ে হত্যা করাবেন না, আমি নিজে আমার বাবাকে জবাই দেব। আল্লাহু আকবার। এ মুসলমান, এ বরুরাবাসী, বিজরাবাসী, ভালো করে বুঝে যাবেন এরা সাহাবী রাসূল, তাজিমে রাসূলের ব্যাপারে, নবীর ইজ্জতের ব্যাপারে, আল্লাহর হাবিবের সম্মানের ব্যাপারে। ঠিক তখনই কোরআনের আয়াত নাজিল হলো,
তখনই কোরআনের আয়াত নাজিল হলো, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও নবী, মুনাফিকরা আল্লাহর ইজ্জত বুঝে না, আপনি রাসূলের ইজ্জত বুঝে না, আর মুমিনের ইজ্জত তারা বুঝে না। নবী, যারা মুনাফিক অন্তরে নেফাক ঢুকেছে, আপনি রাসূলের ইজ্জত বুঝে না, আমি আল্লাহর ইজ্জত বুঝে না, আমার মুমিনের ইজ্জত তারা বুঝে না, এ নবী তারা মুনাফিক। আপনি বুঝে চান, এখান থেকে অনেক কিছু শিখার আছে। কি ভাই, শিখার আছে না? এই জন্য আমরা শানের সালাতে রাসূলের ইজ্জতের ব্যাপারে আমরা খুব সতর্ক থাকি। কথা ঠিক আছে না ভাই? ভাই, এখন যার মন চায় দুর্বলতা থাকবেন, অসুবিধা নেই। ভাবতেছেন পালাবেন, কোথার থেকে পালাবেন? কবর থেকে, না হাসর থেকে, না মিজান থেকে, না ফুলসিরাত থেকে, না হাউজে কাউসার থেকে? কোথার থেকে পালাবেন? কোথার থেকে পালাবেন? না কবর থেকে? কোথার থেকে পালানোর কোনো রাস্তা নাই। যেখান থেকে পালাইতে চাইবেন ওখানেই রাসূল লাগবে। কবরে নবী লাগবে, হাসরে রাসূল লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, হাউজে নবী লাগবে, জান্নাতে সেখানেও রাসূল লাগবে। দুনিয়াতে মরার আগে রাসূল লাগবে। পালানোর রাস্তা আছে ভাই? আল্লাহ অপশন দেয়। আল্লাহ জানে পৃথিবীতে এরকম কিছু গুস্তাখ তৈরি হবে, তারা সর্বসময় আমার রাসূলের শানকে ছোট ছোট। আচ্ছা, আপনাদেরকে বলেন তো, আমার দিকে তাকান। বর্তমান পৃথিবীতে বড় বড় প্রেসিডেন্টের ভিতরে একটা হচ্ছে আমেরিকান, রাশিয়ান, চাইনিজ। এটা বড় বড় নামি দামি প্রেসিডেন্ট। পৃথিবীর হাজার বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় প্রেসিডেন্টকে যদি এক পাল্লায় দেন, আর আল্লাহর নবীজির পেশাব মোবারক আর পাল্লায় দেন, এই কথা কন না কেন? জোরে বলেন হবে? একসাথে বলেন হবে? কিচ্ছুই না, কিচ্ছুই না। পৃথিবীর সব বড় বড় মহাজ্ঞানীদেরকে এক পাল্লায় দেন, পৃথিবীর সব বড় বড় জ্ঞানী গুণীদেরকে এক পাল্লায় দেন, আর রাসূল করিমের পবিত্র জুতা মোবারকের ধুলিকে আর এক পাল্লায় দেন। কি কথা কন না কেন? আল্লাহর নবী তো আরো ঊর্ধ্বের কথা। আপনি পবিত্র কদম মোবারকের জুতার সাথে যে ধুলি লেগেছিল, এই ধুলি মোবারকের এক পাল্লায় দেন। একসাথে এক জায়গায় করলে ওজনে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝে যাবে, এটাই বুঝে যাবেন, এটাই সুন্নিয়ত। আমরা এগুলি বলি দেখে আমরা হয়েছি বেদাতি। কি কথা কর না কেন? আমরা কি হয়েছি? তাদের দৃষ্টিতে আমরা বেদাতি হয়েছি। এদেশে হক বললে আপনাকে পাগল করবে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা বেদাতি হয়েছি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে গরম রে, শীত কি ফালাইলো নাকি? বন্ধুগণ, খুব মনোযোগ দিবেন। আহা, আল্লাহর নবীর ব্যাপারে শব্দ চয়নে আল্লাহ কতটা সতর্ক ছিলেন। এই কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। ও ঈমানদারেরা, তোমরা রা'না শব্দ বলো না, কুলু উনজুরনা ওয়াসমাউ। তোমরা বলো, হে রাসূল আমাদের দয়ার দৃষ্টি দেন। ইহুদিরা রাসূলের দরবারে এসে বলতো রা'না। রা'না শব্দের অর্থ হলো আমাদের দিকে আপনি তাকান। কিন্তু ইহুদিদের অঞ্চলে রা'না বলতে বলা হতো, হে আমাদের রাখাল আমাদের দিকে তাকান। একটু মনোযোগ দিয়েন। কুরআনুল কারীমের সূরা বাকারার এই আয়াতে রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদার, লা তাকুলু রা'না, তোমরা রা'না বলো না। কারণ রা'না ইহুদিরা বলতো, হে আমাদের রাখাল। রা'না বলতে ইহুদিরা বুঝাইতো, হে আমাদের রাখাল।
ইহুদিদের এলাকায় এই শব্দটা ছিল রাখাল। যেমন আমাদের দেশে এক এলাকার গালি আর এক এলাকার বুলি, ঠিক আছে না ভাই? এক এলাকার গালি আর এক এলাকার বুলি। এক এলাকার থেকে অন্য এলাকায় গেলে মনে হবে আপনার সাথে রাগ করতেছে বা গালি দিয়েছে, কিন্তু গালি না, বন্ধু খুব মনোযোগ দিবেন। কিন্তু রসুলের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে রব্বুল আলামিন এই কোরআনে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না। ইহুদিরা রসুলের দরবারে এসে রয়না রয়না শব্দ বলে নবীকে নিজেদের দিকে মনোযোগী করতেন। রয়না বলতে বোঝাইতো আমাদের দিকে তাকানের বাহ্যিক অর্থ না, আমাদের দিকে দেখেন, তাকান। আর আপনারা বলতেছেন হুজুর আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে একটু তাকান। এখন ইহুদিরা রয়না বলতে বোঝাইতো আমাদের দিকে তাকান, কিন্তু ইহুদিদের আঞ্চলিক এলাকাতে রয়না বলতে রাখাল মনে করা হতো। ঠিক ইহুদিরা এসে শব্দটা বলে রসুলের দরবারে মস্কারা করত, আর মুসলমানরাও বুঝতো না, তারা রয়না বলে ফেলতো। আল্লাহ তখনই আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে ইমানদার, তোমরা রয়না শব্দ বলো না, আমার রসুলের ব্যাপারে তোমাদের শব্দ চয়ন হবে খুব। এখানেও সতর্কতা দিয়ে বললেন, রয়না না বলিয়া তোমরা বলো কুলু জোরনা। হে নবী, আপনি আমাদের দিকে দয়ার নজর দেন, মায়ার নজর দেন। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হে রাসূল, আপনি আমাদের দিকে মায়ার নজর দেন, দয়ার নজর দেন। আদবের শব্দমালা কে শিখাই দিল? আল্লাহ। একসাথে বলেন, কে শিখাইল? দরবারে মোস্তফাতে আদব আল্লাহ শিখাইলেন। বিশ্ববিখ্যাত একজন বাদশার জীবনী শোনাই। তার নাম সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় প্রতাপশালী একজন বাদশা ছিলেন। তো বাদশার দরবারে একজন গোলাম ছিল, গোলামের নাম আয়াজ। এতটা বিশ্বস্ত গোলাম ছিল। সুলতান মাহমুদ গজনবীর সাম্রাজ্য ছিল এক পাশে, আয়াজ থাকতো আর এক পাশে। আয়াজ যদি রাত্রে রাত বলতো, সুলতান রাতকে রাতই মনে করতেন। আয়াত যদি দিনকে রাত বলতেন, সুলতান দিনকে রাতই মনে করতেন। কারণ এত বিশ্বস্ত গোলাম ছিল আয়াজ। পৃথিবীর সব সাম্রাজ্যের মানুষ অন্য পাশে থাকলেও আয়াজের অন্য কথা সুলতান মেনে নিতেন। কারণ উনি জানতেন আমার সাথে সবাই বেঈমানি করলেও আমার আয়াজ বেঈমানি করবে না। গোলাম আয়াজ একদিন বলল, বাদশা, আমার তো বয়স বৃদ্ধতা এসে গেছে, আমি দুর্বল হীন হয়ে গেলাম। আমার একটা ছেলে আছে, আপনি যদি বলেন ছেলেটাকে আপনার গোলাম বানায় দিব, আপনার খাদেম বানায় দিতে চাই। সুলতান মাহমুদ বললেন, হ্যাঁ গায়াস, তাহলে দাও। তোমার ছেলে যদি তোমার মতো বিশ্বস্ত হয় তাহলে আমাকে আমার রাজদরবারের আমার ব্যক্তিগত পার্সোনাল খাদেম বানাইতে পারো। তো সঙ্গত ছেলেটার নাম ছিল মোহাম্মদ। আয়াস ছেলেটাকে পাঠিয়ে দিলেন। বহুদিন ছেলেটা খেদমত করে, কিন্তু একটা দিনের জন্য সুলতান মাহমুদ মোহাম্মদ বলে কখনো ডাক দেয় নাই। শুধু বলতো, হে আয়াজের বেটা, হে আয়াজের বেটা, আয়াজের ছেলে বলে বলে ডাকতো। তো অনেক দিন পরে ছেলেটা বাড়ি যায়, বলতেছে, আব্বা জান, আপনি এমন একজন মনিবের বাড়ি আমাকে কাজে লাগাইলেন যে আমার নাম ধরে ডাকে না, শুধু আয়াজের বেটা বলে ডাকে। আব্বা জান, আপনি কি বলবেন যে জিজ্ঞেস করবেন যে আমার মনিব কি আমার উপরে বেজার না আপনার উপরে বেজার? গোলাম আয়াজ দৌড়ে গেছে, বাচ্চা, পৃথিবীর সবটুকুন ভালোবাসা দিয়ে আমি আপনাকে ভালোবেসেছি, আপনি আমার মনিব ছিলেন। জীবনে কোনোদিন আপনার সাথে আমি নাফরমানি করি নাই বাদশা। আমি আমার বিশ্বস্ত সন্তানটাকে আপনার খাদেম বানাইছি। আপনি আমার ছেলেটার নাম ধরে কখনোই ডাকেন না। আপনি কি আমার উপরে বেজার না ছেলের উপরে বেজার? সুলতান মাহমুদ ডাক দিয়ে বললেন, আয়াজ রে, পৃথিবীর মানুষ এক পাশে আর তুমি ভিন্ন পাশে।
আমি সারা সাম্রাজ্যের মানুষকে বিশ্বাস না করলেও আমি তোমাকে বিশ্বাস করতাম। আয়াজ রে, আমি আমার সন্তান আপনজনদেরকে বিশ্বাস করতাম না, তোমাকে যেমন বিশ্বাস করি। আয়াজ কেন তুমি মন খারাপ করছো? বলে মালিক, আপনি আমার ছেলের নাম ধরে কখনো ডাকেন না, কারণ কি? সুলতান মাহমুদ ডাক দে বলল, আয়াজ রে বলো তোমার ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম মোহাম্মদ। বলো আমার রসুলের নাম কি? বলে আমার রসুলের নাম মোহাম্মদ। আয়াজ রে, তোর ছেলের যদি বারবার হে মোহাম্মদ বলে ডাকি, আমার রসুলের নামের অসম্মান করা হয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আপনি বুঝেন একজন বাদশা রসুলের নামের ব্যাপারে তার আদব কি, আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়ন কেমন হবে। আল্লাহর কোরআনে আল্লাহ শিখিয়ে দিলেন দরবারে মুস্তাফাতে কেমন আদব হবে, আল্লাহ কোরআনে শিখিয়ে দিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে আমার বান্দারা, তোমরা শোনো, দরবারে মুস্তাফাতে তোমাদের আওয়াজ যেন বুলন্দ না হয়, উচ্চ আওয়াজ তোমরা দিবা না, তোমাদের কণ্ঠস্বরকে নিচু রাখবা। ফাওকা সাউতিন নবী, আমার রসুল কারীমের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ না উঠে। সাবধান, আমার রসুল কথা বলেছেন, আমার রসুলের শব্দের চাইতে তোমাদের শব্দ যাতে উচ্চ না হয়। আপনি একটু চিন্তা করেন আদব কিভাবে আল্লাহ শিখাইলেন। দরবারে মুস্তাফাতে কিভাবে আদব হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আমার নবীর আওয়াজের উপর দিয়ে আওয়াজ যেন উপরে না উঠে, উপরেও না উঠে সাবধান। যদি দরবারে মুস্তাফা রাসালাতের দরবারে আমার মহান হাবিবের দরবারে তোমাদের বেয়াদবি হয়ে যায়, আং তাহবাতা আমালুকুম, তোমরা জীবনে যত হজ করো, যত যাকাত দাও, যত তাহাজ্জুদ পড়ো, যত নামাজ পড়ো, যত জিকির করো, যত শহীদ হও, যত আল্লাহর পথে তোমরা দিন কাটাও, কোন ইবাদত আমি রব্বে কারীমের দরবারে কবুল হবে না। তুমি যদি ধর্মযুদ্ধে শহীদ হয়ে যাও তাও হবে না। হ্যাঁ, তাও হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দরবারে মুস্তাফাতে বেয়াদবি হলে আপনি চিন্তা করেন যে সাহাবীদেরকে আল্লাহ ধমক দিছে। কাদেরকে? সাহাবী কারা? যারা কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, কলিজা কেটে দিয়ে রাসূলকে ভালোবাসতেন, নিজের জীবনকে কুরবানি করে রাসূলকে ভালোবাসতেন। আর আওয়াজটাও যেন আল্লাহর হাবিবের আওয়াজের চাইতে উপরে উঠে না যা। আল্লাহ বললেন যদি উঠে যা তাহলে তোমরা শোনো, হে আমার উম্মত, আমার বান্দা, আমার রাসূলের সাহাবীরা, আমার বান্দারা ভালো করে শোনো। আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব আমলগুলি বরবাদ হবে। তাও কাদের? সাহাবীদেরকে। সাহাবীদের আমল বুঝেন? সাহাবীরা, আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা 1 টাকা আল্লাহর পথে 1 দিরহাম ব্যয় করেছে। আমার উম্মত তোমরা শোনো, আমার সাহাবীদের পরে তোমরা উহুদ পরিমাণ সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করো, যত দাম না হবে, আমার একজন সাহাবী 1 দিরহাম আল্লাহর পথে খরচা করলে তার চেয়ে বেশি হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? না, জোরে 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 বলেন, জোরে জোরে। সেই দরবারে মুস্তাফার আদব কি হবে আল্লাহ নিজে শিখিয়েছেন। তারপরেও যাদের হুঁশ না ফেরে বলবো এটা কপালের দোষ, বদনসিব। কি কথা কর না কেন? ঠিক কি? তারপরে যদি কারো হুঁশ না ফেরে এটা বদনসিব, এগুলো বদনসিব, এগুলো তাদের শিক্ষা ব্যবস্থা, এগুলি তাদেরকে শেখানো হয় তাদের প্রতিষ্ঠানগুলি থেকে, তাদের মাদ্রাসা মক্তব প্রতিষ্ঠানগুলি থেকে এগুলি বেয়াদব শিক্ষানো হয়।
আর আমরা বললে আমরা হয়ে যাই বেদাতি। যতদিন আল্লাহ জবান রাখে এবং জীবন রাখে ততদিন পর্যন্ত রাসূলের ইজ্জতের পক্ষে আমরা কথা বলবোই, হায়াত থাকলেও বলবো। যত জীবন বলার তৌফিক থাকে তত জীবন বলবো। কথা বলেন ঠিক না বেটে? এতে মানুষ পছন্দ করুক আর না করুক ও ছাতা দেখা আমাদের টাইম নাই। যার যার কবরে তাকে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, কোটি 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 মানুষ যদি আপনার ভক্ত হয় আর কোটি কোটি মানুষ আপনার জানাজাতে উপস্থিত হয়, রসুল যদি বেজার থাকে, আল্লাহর কসম করে বলি কোটি কোটি মানুষ আপনার জানাজাতে এসে কোনো লাভ হবে না। আর আল্লাহর নবী যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনার জানাজা যদি দুনিয়াতে নাও হয় তাও আপনার কোনো কিছু হবে না। কথা ঠিক আছে না ভাই? আপনার কোনো লস নাই, রসুল আপনার উপরে খুশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, সূত্র সহজ, একবারে সহজ সূত্র। এর চাইতে সূত্র সহজ আর কিছু নাই। পৃথিবীর সব মানুষ বেজার হয়ে যাবে ও ছাতা দেখার সময় নেই। পৃথিবীর সব মানুষ যদি আপনার কবরে ফুল ছিটায়, আল্লাহর হাবিব যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, পৃথিবীর সব মানুষ কবরে ফুল ছিটাইলেও কোনো লাভ হবে না। আল্লাহ রসুল যদি আপনার উপরে খুশি থাকে, পৃথিবীর মানুষ যদি আপনাকে কবরস্থ নাও করে তাও আপনার কোনো দুঃখ নাই। কি কথা বলেন না কেন? ঠিক আছে না? ঠিক আছে না? আল্লামা ইমাম আবু নুআইম ইসফাহানি হিলওয়াতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা লেখেন। মুসা আলাইহিস সালামের এক উম্মত 200 বছর পর্যন্ত তাকে শরীয়তে পাওয়া যায় না। তো মুসা আলাইহিস সালামের শরীয়ত তো খুব শক্ত, তো শক্ত শরীয়তের কারণে লোকটা 200 বছর পরে মারা গেছে। লোকেরা ধরে নিয়ে শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলে সেখানে ফেলে দিছে। আপনি বুঝেন তো কুমিল্লার যত ময়লা আবর্জনা যেখানে ফেলা, এই জায়গাটা কত উৎকৃষ্ট জায়গা নাকি বলেন? খুব সুন্দর সুঘ্রাণ এখান থেকে আসে, একবার বিনা পয়সায় পাবেন। এখানে দাঁড়াইলে যে কি পরিমাণে সেন্ট পাবেন, তো এইটা কোনো ভাষায় প্রকাশ করার কায়দা নেই। শুধু খালি দাঁড়াবেন, বিনা পয়সায় দেখবেন শুধু আসতেছে, খালি আসতেছে। এই ময়লার ভিতরে লোকেদেরকে ফেলে দিয়ে চলে আসে। সাথে সাথে আল্লাহ ওহী করে বলেন, মুসা, আমার বান্দাকে তুমি ময়লার মধ্যে রাখছো কেন? বলি, ইয়া রব্বি, 200 বছরে যাকে শরীয়তে পাইলাম না, একটা নাফরমানের জন্য আপনি আমার কাছে ওহী করলেন, লোকেরা তাকে ময়লার মধ্যে রেখে আসছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, আমি মাফ করে দিছি। আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। কি করছে? মাফ করে দিছি। আল্লাহ মাফ করলে আমাদের করার কিছু আছে না? আল্লাহর জিজ্ঞেন, আল্লাহ 200 বছর বেটা নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, তুমি তারা মাফ করে দিলে? কাম করছো আল্লাহ? বান্দার কোনো কৈফিয়ত আছে? কোনো মামলা নতুন করে আমার কোনো কোর্টে আদালতে এই মামলা আবার উত্থাপন করার সুযোগ আছে? নাই তো। উনি সুপ্রিম পাওয়ারের অধিকারী, উনি ক্ষমা করবে কি করবে না উনি জানেন, তো মাফ করে দিছে। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, মাফ করে দিলেন কারণটা কি? বলে, মুসা রে, দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো আমার বান্দা তখন জেগে জেগে তাওরাত পড়তো। সুবহানাল্লাহ। তো ফোড়া অবস্থায় যেখানে আমার রসুলের নাম পাইতো, ওই নামের মধ্যে চুমা লাগাইতো। আপনি বুঝে যান কে মাফ করছে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিলে আমাদের কি করার আছে? আল্লাহ যদি মাফ করে তাহলে আমরা কি খুশি না? যে এক সময় যদি আল্লাহ মাফ করে তাহলে আমরা সময় দিলেও তো আল্লাহ মাফের আশা করতে পারি। এক সময় যদি আল্লাহ ক্ষমা করে তাহলে আমরাও তো রসুলের পক্ষে থাকার কারণে ক্ষমার আশা করতে পারি। তা প্লাস পয়েন্ট তো এটা, কি কথা বল না কেন? এটা আমরার জন্য প্লাস পয়েন্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্রিয় উপস্থিতি, মুসা, আমার বান্দা তওরাতে আমার রসুলের নাম যেখানে পাইতো রে মুসা চুমা লাগাইতো। আমার বান্দার এখানে সুন্দর কাজখানা দেখে আমি আল্লাহর বড্ড ভালো লেগেছে রে মুসা। আমার রসুল আমার হাবিবকে তাজিম করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহ অপরাধগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। কে মাফ করছে? পতিতা নারী
টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আচ্ছা বলেন তো এর মতো পচা নারী পৃথিবীতে আছে? আপনাকে যদি বলা হয় মুরব্বী ছেলেটা বিয়ে দিবেন, বলে হ্যাঁ। মেয়ে কোথায়? বলে মেয়ে পতিতাবৃত্তি করে। দিবে কোনো মুরব্বী তার ছেলের বিয়ে দিবে? জীবনও না। মুরব্বী মরে গেলেও দিবে না। বলে যে আমি পাহাড়ের উপর থেকে পড়ে মরে যাবো, তারপর আমার ছেলের এরকম একটা মেয়ের সাথে বিয়ে দেব না। কোনো বাবা মা এটা মানবে না, কোনো ফ্যামিলি এটা মানে না। তো বুঝতে পারতেছেন এরকম একটা পতিতা নারী যারা সমাজ মানে না, রাষ্ট্র মানে না, লোকে মানে না, দেশ মানে না, মসজিদ মানে না, কমিটি মানে না, মাহফিল কমিটি মানে না, মুসলমান মানে না, খ্রিস্টানও মানে না, ইহুদিও মানে না, নাসারাও মানে না, শিখও মানে না, নাস্তিকও মানে না, তারা কেউ মানে না। এই লোক দাঁড়িয়ে আছে দেখে কুত্তা হাঁপাইতে 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 যায়। আরবে তো গরমের প্রচন্ডতা প্রখরতা এত মারাত্মক যে শুধু গরমই পড়ে না, শুষ্ক বাতাস আসে। তো শুষ্ক বাতাস যখন নাকের ভিতর দিয়ে শ্বাসে প্রশ্বাসে ঢুকে, তখন এই কলিজার ভিতর থেকে একবারে শুকায় আসে। পানির বড্ড তৃষ্ণা লাগে। বাংলাদেশের তৃষ্ণা আর আরবের তৃষ্ণা একরকম না। দুই তৃষ্ণার ভিতরে আবহাওয়ার কারণে তফাৎ আছে। তো কুকুর হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বের করে এসেছে। এই পতিতা নারীর মনে মায়া লাগলো। মায়া লাগার কারণে মায়াটা এতই বেশি লাগলো, পতিতা নারীটা পায়ের মোজা খোলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই পতিতা মহিলা কুকুরটাকে পানি পান করাইলো। কুকুরকে যখন পানি পান করাইছে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কাছে এই কাজটা বড্ড মায়া লাগলো, আল্লাহর দয়া লাগলো। পতিতা বৃত্তির সারা জীবনের জেনার গুনাহ আল্লাহ তারে মাফ করিয়া আমার আল্লাহ তারে জান্নাতি বানায় দিল। না জোরে বলে, মাফ করছে কে? এক পতিতা নারীরে মাফ করে দিল। তা আমার বলার কি আছে? আমাদের জন্য প্লাস পয়েন্ট। রাব, তুমি যদি পতিতা নারীরে পানি পান করানোর জন্য, কুত্তাকে পানি খাওয়ানোর জন্য যদি পতিতা নারীর মাফা, তাহলে আমরা তোমার হাবিবের দুরূদ সালাম পড়াইয়া, কোরআন খতম দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে দাওয়াত করাইয়া, মিলাদ মাহফিল দেওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে খাওয়াইয়া আমরাও জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি। বেদাতের মাসলা তো পরে আসেননি, ও সাথে তো আরো বহু পরে। কি কথা কন না কেন? বেদাতের ফতোয়া তো আরো বহু পরে। এগুলি ফরের মাসালা, এগুলি সূত্রের ভিতরেই পড়ে না। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি বিদআতুদ দালাল। ইমাম শাফি, বাইহাকি, ইমাম নবী, হাজার আসকালানী, মোল্লা আলী কারি মাক্কি, ইমাম ইজ্জুদ্দিন, ইমাম সুয়ুতি, ইমাম সাখাবি থেকে এক জমাত মুহাদ্দিস বলছেন যেটা কোরআনের বিপরীত, এই কোরআনের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা রাসূলের সুন্নতের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা আসার সাহাবায়ে کرام তাবিন তাবিনদের সিদ্ধান্তের বিপরীত সেটা বেদাতে দলালা। যেটা উম্মতের ইজমা, বড় বড় আইম্মায়ে کرام যেটা বোর্ড বসে একটা সিদ্ধান্ত দিয়েছেন সেটার বিপরীত সেটা বেদাতে দলালা। মানুষ খাওয়ানো বেদাতে দলালা কে কইছে? রাসূলের দুরূদ সালাম পড়া বেদাতে দলালা কেডাই কইছে? কোরআন শরীফ খতম দেওয়া বেদাতে দলালা কেডাই কইছে? মানুষ মরে গেলে তার জন্য দোয়া করবে বেদাতে দলালা কে বলছে? এগুলো হলো আমাদের দেশের দলীয় পক্ষপাতিত্বের ব্যাপার। কি কথা কন না কেন? এগুলো দলীয় পক্ষপাতিত্বের ব্যাপার, এগুলো দলীয় মাসলা হয়ে গেছে। এগুলো কোরআন সুন্নাহর অরিজিনাল মাসলা না, দলীয় মাসলা। কি কথা কন না কেন? কি মাসলা? পয়সা করে দিলে আবার মাসলা থাকে না, এটা ঘুরে চলে যায়। ভালো মন্দ খাওয়ান দিলে পরে আবার পয়সা ঘুরে চলে যায় মাসলা। এগুলো সব দলীয় মাসলা। কি কষ্ট হইতেছে আপনাদের? কথা ক্লিয়ার, আমি বাকি জিগি রাখি, এটা দলীয় মাসলা। তো ভাই আমার, আমরা বানাইছি বেদাতি। কি আশা পাগল। প্রিয় উপস্থিতি, পতিতা নারীর ক্ষমা হয়ে গেল। ক্ষমা যদি আল্লাহ করেন তাহলে আল্লাহর দয়া আমাদের জন্য প্লাস পয়েন্ট। কথা ঠিক আছে না ভাই? কে ক্ষমা করে? আল্লাহ। তো ক্ষমা করা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তাহলে বোঝা গেল আমরাও ক্ষমা পাবো। যারা বলেন আমরাও ক্ষমা পাবো, আমাদেরও বেনিফিট
আছে, আল্লাহ কবুল করুক বলে না। এক ব্যক্তি 99 জন মানুষ মেরে ফেলছে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে। 99 জন মারছে, মারার পরে চিন্তা করলো, হাই হাই এত মানুষ মেরে ফেললাম, কত বড় গুনাহ করছি, কি সর্বনাশ। কোরআনে রব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, নাসারা হোক, ইয়াহুদি হোক, সে যে ধর্মেরই লোক হোক না কেন, যে বর্ণের হোক, গোত্রের হোক, দেশের হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করে ফেলো, এ বান্দা, তাহলে তুমি শোনো, তাম পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে গুনাহ হবে, তুমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই গুনাহই হবে। আহা, কত কঠিন! আপনি বুঝতে পারছেন কত কঠিন গুনাহ, কত কঠিন গুনাহ, জীবনের কত কঠিন গুনাহ। আপনি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলছে, 99 জন মারছে। তো মারার পরে তার অন্তরে তওবা আসছে, আহারে আমি এত ভুল করলাম জীবনে। তো দেখেন পাদ্রী ডাক দিয়ে বলল, হুজুর আমি তো 99 জন মানুষ মেরে ফেলছি, আল্লাহ কি আমার মাফ করবে? পাদ্রীও মনে করেন যে বেজাল্লে মৌলবী, বুঝেন নাই, বেজাল্লে মৌলবী। হ্যাঁ, তাই ফতোয়া দিয়ে বলছে, না তোরে কি আল্লাহ মাফ করবো বেটা? 99 জন মানুষ মারছো, তখন ক্ষমা চাইতে এসো না বেটা, দা তোর আল্লাহ মাফ করবো না। হ্যাঁ, তাই চিন্তা করে যে পাদ্রী যেহেতু করলে আল্লাহ মাফই করতো না, তাহলে আর তোরেও সাইডে দিয়ে লাভ নাই। হেতারাও ধরছে, কায়দা মতো ফিডে হেতারও মেরে ফেলছে, শেষ। 100 সেঞ্চুরি পুরা হয়ে গেছে। যখন 100 মানুষ মারছে, তখন আবার অন্তরের ভিতরে আল্লাহ ধাক্কা লাগছে, হাই হাই করলাম কি আমি, আবার মানুষ মারছি। আল্লাহ নবী বললেন, অন্তরের ভিতরে তওবা এসে গেল, হায় হায় করলাম কি আমি, সর্বনাশ। দৌড়ায় দৌড়ায় কোথায় গেলে ক্ষমা হবে? দেখে একজন বুজুর্গ আবেদ আল্লাহর ওলি আলেম জিজ্ঞেস করলো, হুজুর আল্লাহ কি মাফ করবে নি? 100 জন মানুষ মেরে ফেলছি আমি। তখন আল্লাহর বান্দা বলল, হ্যাঁ আমার রব, আমার আল্লাহ বড় দয়াশীল, তোমারে মাফ করে দেবেন। বলল, হুজুর কোথায় গেলে, কেমনে গেলে, কোন অবস্থায় কেমনে আল্লাহর কাছে তওবা করব বলেন? বুজুর্গ বললেন, বেটারে অমুক কারিয়ার ভিতরে আল্লাহর কিছু বুজুর্গ বান্দা আছে, তুমি তাদের সহবতে বসে বসে তওবা করো, মাফ চাও, আমার রব আমার আল্লাহ তোমাকে মাফ করবে। এই জন্য বুজুর্গানের মজলিসে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। এই জন্য আমাদের বুজুর্গরা দেখবেন এক জায়গায় বসে দলবদ্ধভাবে তওবা করায়। করছেন না একটু আগে? একসাথে বলবেন আল্লাহু আকবার, জামাতের সাথে। তুমি যাও ওইখানে, ওইখানে গেলে মাফ হবে। আমি বলিনি, আল্লাহ রসুল সহিহ বুখারীতে বলতেছে। আচ্ছা বলেন, এই ঘটনার পিছনে আল্লাহর কি উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো ঘটনা আল্লাহ ঘটায়? আল্লাহ কুত্তা বানাইছে, উদ্দেশ্য আছে না? কুত্তা কেন বানাইলো? শিয়াল কেন বানাইলো? আপনি কুত্তা বিদায় করে দিয়ে 10টা শিয়াল ধরে নিয়ে এসে প্রত্যেকদিন ফ্রাই করে গরুর গোশত দিয়ে কালাবোনা করিয়া সন্দুর হোটেল থেকে কালাবোনা নিয়ে ওরে সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা খাওয়াবেন, ও ঠিকই মুরগি চুরি করে বলাবে। ঠিক আছে না? ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, ওরা যতই ভালো মন্দ খান, ও মুরগি চুরি করবে। কুত্তা আল্লাহর আইনে আপনার বাড়ি পাহারা দেয়, আপনি খাবার ফসাগুলা যাই দেন, ও আপনার বাড়ি পাহারা দিবে। আপনার আইনে পাহারা দেয় না, ও আল্লাহর আইনে পাহারা দেয়। আল্লাহর আইনে পাহারা দেয়, আপনার আইনে না। আল্লাহর আইনে কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। তো আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির ভিতর রহস্য আছে, কোরআন হাদিসের প্রত্যেকটা বক্তব্যের ভিতর উদ্দেশ্য আছে। এখান থেকে শিখার আছে, জানার আছে, বুঝার আছে। প্রত্যেকটা কাসাস থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে। এই জন্য কোরআনে সূরা ইউসুফের ঘটনাকে বলছে আহসানুল কাসাস, উত্তম ঘটনা। এই জন্য আমরা অনেক সময় ঘটনা বললে কিছু হুজুর আসে বেরে বুজুর্গি দেখা কিসে বলা হুজুর নিয়ে এসেন। এ বেটা, আল্লাহ নিজে কোরআনে কিচ্ছে বলছে, আর তুমি কিচ্ছের ভাব লাগছে যে তুমি বড় মুহাদ্দিস হয়ে গেছো না, টিটকারি করো নাকি? আল্লাহ নিজেই কোরআনে কাসাস বর্ণনা করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে রাসূল কত কাসাস নবী নিজে বর্ণনা করছে। উনি কাসাস নিয়ে টিটকারি করে, কিসে বলা হুজুর লিয়েছে।
কিচ্ছা বলে হুজুর হবে না? আল্লাহ তো নিজেই কিচ্ছা বলে, আল্লাহ রাসূল নিজেই কিচ্ছা বলে। তুমি এত বুজুর্গ কি ভাবলো কেমনে? বিরাট বড় বুজুর্গ হইছো নাকি? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহর বান্দা তখনই দৌড় মেরেছে বুজুর্গদের বাড়ির দিকে। ঠিক এমন সময় তার মৃত্যু এসে গেল। কারণ আপনারা জানেন, নির্দিষ্ট সময় মৃত্যু আসলে অতিবাহিত করার আর সুযোগ আমাদের কারো নাই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কখন কোন জায়গা কোন অবস্থায় মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। ও হাজিরিন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আহা, রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার রব, আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো। তখনই মৃত্যু এসে গেল। আজরাইল তার জান কবজ করে নিয়ে চলে গেল। নিথর দেহটা তার পড়ে আছে। আল্লাহ রাসূল বলতেছেন, জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলল, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার মধ্যে বদানুবাদ চলতেছিল। সহিহ বুখারীতে রাসূল বলতেছেন, আমার রব সবই তো জানেন, তারপরেও দুই দল ফেরেশতার বদানুবাদ। আমার রব বন্ধ করার জন্যে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও তুমি তাদের মধ্যে ভেজাল মীমাংসা করে দিয়ে আসো, বদানুবাদ মীমাংসা করে দিয়ে আসো। ওই ফেরেশতা যখন এসে জিজ্ঞেস করলো, তোমরা কি নিয়ে বদানুবাদ করো? তখন এক ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলল, দেখো, আল্লাহর বান্দা তওবা করার জন্য অমুক কারিয়ার বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু যেতে পারে নাই, যাওয়ার আগেই মৃত্যু হয়ে গেছে, সেই জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, দেখো, সে নিয়ত করে রওনা দিয়েছিল কিন্তু যেতে পারে নাই, যেতে যেহেতু পারে নাই, সে তো আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। দুই দল ফেরেশতার ভিতরে বদানুবাদ চলতেছিল। তখন ওই ফেরেশতা বলল, দেখো, বিতর্ক করে কোনো লাভ নাই, তোমরা একটা কাজ করো, আল্লাহরে বান্দা যেখান থেকে রওনা করেছিল ওইখান থেকে ওই কারিয়া বুজুর্গদের বাড়ি পর্যন্ত সীমানা রাস্তা কত, রাস্তা মেপে দেখো, এই বান্দা যদি অর্ধেক রাস্তা অতিক্রম করে তাহলে তাকে জান্নাতে নিয়ে যাও, আর যদি অর্ধেক রাস্তায় পিছনে পড়ে যায় তাহলে জাহান্নামে নিয়ে যাও। এক বর্ণনাতে আসছে, রাস্তা মাপার সময় সে 1 বিঘত রাস্তা পিছনে পড়ে গেল। ফেরেশতারা বলল, আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ডাক দিলেন, এ জাহান্নামের ফেরেশতারা, এখন আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার সময় হয় নাই, অপেক্ষা করো। কিছু সময় পরে আবার আল্লাহ বললেন, আবার মাপ দাও। এবার রাস্তা মাপ দিয়ে দেখলো 1 বিঘত রাস্তা সামনের দিকে চলে গেছে। ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, আমাদের মাপে তো ভুল হয় না, কিন্তু আগে দেখলাম পিছনে পড়লো, এখন সামনে চলে গেল, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা তওবা করার জন্য, ক্ষমা পাওয়ার আশা নিয়ে আমার বুজুর্গদের বাড়ির দিকে রওনা করেছিল, সেই জন্য আমি আল্লাহ বড় দয়া করে আমরা কি কৈফিয়ত চাইতে পারবো? উনি দয়া করে মাফ করে দিয়েছে। তার অর্থ হলো, উনি মাফ করার অর্থ হচ্ছে আমাদের জন্য সুসংবাদ আছে। কথা ঠিক আছে না ভাই? আমাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। এত বড় অপরাধী যদি মাফ পায় তাহলে আমরাও মাফ পাবো। বলেন না আল্লাহু আকবার? না না, হয় না, হয় না, আরো জোরে জোরে বলেন, জোরে। এত বড় অপরাধী মাফ পাইলে আমরাও পাবো। আশা আছে না ভাই? আশা আছে, আশা থাকে। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা আশা ছাইড়ে দিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, তোমরা আশা ছাইড়ে দিও না। আমরা আশা ছাড়ি নেই, আশা ছাড়ি নেই বিধায় বারবার আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আর ওনারা আশা করে না বিধায় দুয়া থেকে মুসলমানদেরকে বাতিল করে দিছে, যে লাগবে না, না করলেও চলে। কি বুঝলেন আপনারা? বুঝে যাবে, খালি দলিল দিলে হবে, আকল দিয়ে বুঝতে হয়।
আমরা আশা করি বিধায় বারবার চাই আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আর ওরা আশা করে না বিধায় নিজেও করে না, আর মুসল্লিরও বাদ করে দিচ্ছে যে আপনাদের করা লাগবে না। শয়তানকে 1450 বছরে যা পারি নেই তো তোরা তা করে দিছিস, কোনো অসুবিধা নেই, তোরা আমার জাতি ভাই। কি কথা খারাপ কইছি ভাই? শয়তানকে তোরা আমার জাতি ভাই, 1450 বছরে যা পারছি না তোরা তা করে দিছিস। বুঝতে পারছেন? এই জন্য বুঝতে হবে আমাদেরকে অনেক কিছু শিখার আছে, বুঝার আছে, জানার আছে। ক্ষমা আল্লাহ করে, আমার কি করার আছে? রব্বে কারিমের দয়া লাগছে, মাফ করে দিছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, ইন্তেকাল করছে, তো এক আল্লাহর ওলি স্বপ্ন দেখে, সাদি আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে? বলে আমার রব আমাকে মাফ করে দিছে। বলে সাদি তোমাকে মাফ করলো কোন আমলে? বলে আল্লাহ আমাকে ডাক দেখে, সাদি তোমার জীবনের কোনো আমল আমার কাছে পছন্দ হয় নাই, কিন্তু তুমি আমার রসুলের সামনে নাত লেখছিলে বালাগালুল আবি কামালি, আমার রসুল পছন্দ করছে, আমি আল্লাহ সেই জন্য তোমাকে মাফ করে দিছি। আল্লাহু আকবার, ইয়া রাসূল। মাফ করছে কে? আল্লাহ মাফ করে দিলে আপনি কি করবেন? তার মানে আমাদের জন্য সুসংবাদ হলো, শেখ সাদির যদি রসুলের নাত গাওয়ার কারণে মাফ হয়, তাহলে আমরাও নবীর দুরূদ সালাম, নবীর নাতিয়ার জন্য, রসুলের প্রশংসার জন্য আমরাও মাফের আশা করতে পারি। সূত্র বুঝতে হবে, আল্লাহর দয়া। যতই বেদাতি কোকো, ছাতাগুলি দেখার সময় নেই। বেদাতি কইলে কোন যে ভাই তোমার বেদাতের গাঠি বুকসা নিয়ে তুমি কম্বলের ভিতর করে নিয়ে রাত্রিবেলা ঘুমাই থাকো, ওগুলি দেখার সময় আমাদের নাই। প্রিয় ভাই আমার, বিজরাবাসী, শানে রিসালাত, শানে মুস্তাফা, আল্লাহর হাবিবের শান, বন্ধু আমার এটা অত্যন্ত মহা ঊর্ধ্বে। যদি ভুল করে বসেন সর্বনাশ হয়ে যাবে। পবিত্র রজব, মেরাজের মাস, এই রজব মাসে আল্লাহ তার রসুলকে নিয়ে গেলেন, নিলেন তো নিবেন, জিব্রাইলকে পাঠাইলেন নবী নেওয়ার জন্যে। জিব্রাইল আলাইহিস সালাম এসে উম্মে হানির ঘরের উপর থেকে সাত পাকা করে জিব্রাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকে আল্লাহর নবীকে জাগ্রত করে ঘর থেকে বের করে এনে পার্শ্ববর্তী জায়গাতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সিনা সাক করলেন। সিনা সাক করার পরে পবিত্র কালব মোবারক বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। কালব মোবারক ধৌত করার পরে আল্লাহর খাজিনা ভরে জান্নাত থেকে আমার নবীর জন্য এলেম এবং হিকমত আনা হলো। এই এলেম এবং হিকমত হযরত জিব্রাইল প্রিয় নবীজির কালব মোবারকের মধ্যে ঢুকিয়ে দিলেন, ভরে দিলেন। আল্লামা ইমাম সুয়ুতি আল কিসাতুল বেসরার মধ্যে লেখেন, এরপরে বক্ষ মোবারক সেলাই করে দেওয়া হলো, বোরাক আনা হলো। বোরাক আনার পরে আল্লাহর নবীজি বোরাকের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন। অনেক লম্বা লম্বা ঘটনা। নবীজি বলতেছিলেন, আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম মারার তুবি মুসা ওয়াহুয়াইয়ুসল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় কবরের ভিতরে নামাজ আদায় করতেছে। আমি বাইতুল আকসায় চলে গেলাম। আকসাতে যাওয়ার পরে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়ানো। ওরে আমার উম্মতেরা, ইব্রাহিম তোমাদের নবীর মতো দেখা যায়। আমি আরো দেখি ঈসা রুহুল্লাহ দাঁড়ানো, ঈসা রুহুল্লাহর চুলগুলি ঘাড় বাবরি। আমি আরো দেখলাম মুসা আলাইহিস সালাম নামাজ পড়ে, তার চুলগুলি কুকরানো, গোধূম বর্ণের, বেশি লম্বাও না বেঠেও না, মিডিয়াম সাইজের। আমার উম্মতেরা, আমি দাঁড়িয়ে আছি, এক এক করে ১৬ লক্ষ সাহাবী মসজিদের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে একামত শুরু হয়ে গেল। জিব্রাইল ডাকতে বলে, হুজুর আর কার জন্য অপেক্ষা? আজকে সব নবীদের ইমাম হয়ে আপনি নামাজ পড়াবেন। আজকে আপনি ইমামুল মুরসালিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, আমি নামাজ পড়াইলাম। এখন প্রশ্ন করি, নামাজ কি মেরাজে যাওয়ার সময় আইছে না মেরাজ থেকে আসার সময় আইছে? আসার সময়। মেরাজ থেকে আসার সময় নামাজ আইছে না? তো নবীজি যাওয়ার সময় ২ রাকাত পড়াইলেন। বুঝেন আপনি?
একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি যাওয়ার সময় কয় রাকাত পড়াইছেন? নামাজ তো আইছে মেরাজ থেকে আসার পরে। রাসূল সব নবীদের পিছনে রাইখা নবীজি সামনে দাঁড়াইলেন। এখন কি এটা কি মুসার শরীয়তে না আমার নবীর শরীয়তে? নামাজ কি ইব্রাহিমের শরীয়তে হয়েছিল না আমাদের রাসূলের শরীয়তে হয়েছে? তাহলে এবার বুঝেন তো আপনি, একসাথে বলবেন আল্লাহু আকবার। মেরাজ বুঝবেন তো রাসূল বুঝবেন, মেরাজ বুঝবেন না তো রাসূল বুঝবেন। এগুলো সূক্ষ্ম পয়েন্ট। আল্লাহর নবী যাওয়ার সময়ই নামাজ পড়াইলেন, তাহলে 2 রাকাত নামাজ। তার অর্থ হচ্ছে জিবরাইল আসার আগেই নামাজ সম্পর্কে নবী অবহিত ছিলেন। কি কথা কন না কেন? জিবরাইল নামাজ শিখানোর আগেই রাসূল নামাজ সম্পর্কে কি ছিলেন? অবহিত ছিলেন, অবগত ছিলেন। বিদায় 2 রাকাত নামাজ নবীর শরীয়তেই। সব নবীরা আমার রাসূলের শরীয়তে, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, আমার নবীর শরীয়তে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার অর্থ প্রকান্তরে পরোক্ষভাবে সব নবীরাই আমার রাসূলের উম্মত, ইতাআত করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝে যাবে, বুঝাটা জরুরি। মেরাজ বুঝা মানে রাসূল বুঝা। এই জন্য আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা মেরাজ এটা স্বপ্ন হয়েছিল, বাস্তবে না। বুঝতে পারছেন? শয়তান কত প্রকারের দেশে হয়েছে আপনি হিসাব করে পাবেন না। বিরাট বড় বড় দাড়িওয়ালা শয়তান দেশে ঢুকছে, বুঝে সুঝে কাজ করে। কাজ যেটা করবেন বুঝে সুঝে করবেন, তাহলে বিপদ হয়ে যাবে, একবার মহা বিপদে পড়ে যাবে। আল্লাহর নবী নামাজ শেষ করে বের হচ্ছে, এমন সময় একটা পাথর রাসূলকে সালাম দিল। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবীজি ডাক দিলেন, পাথর কেন সালাম দাও? পাথর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি সালাম দিচ্ছি, আমি 1400 বছর ধরে দাঁড়ানো হুজুর, আপনার অপেক্ষায় আছি। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি শুনছি আপনি মেরাজ করবেন, সব নবীরা নামাজ পড়বে আপনার পিছনে, আপনি এখান থেকে বরাকে চড়ে আসমানে রওনা দিবেন। নবী গো, আপনার কদম মোবারকের একটু ধুলির আশায় আমি পাথর দাঁড়ানো আছি। বলে পাথর তোমার আবেদন মঞ্জুর। আল্লাহর নবী পাথরের উপরে কদম রাখবে, ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, পাথর মোমের মতো নরম হয়ে যাও রে পাথর, সাবধান পাথর, আমার বন্ধুকে আমি দাওয়াত করেছি। আল্লাহর নবী কদম মোবারক রাখলেন, পাথরের মধ্যে নবীর কদমের দাগ লেগে গেল। এখনো সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগের পাথর এখনো মাকামে ইব্রাহিমে আছে। আর আমার নবীজির পা মুবারকের দাগের পাথর এখনো বাইতুল আকসাতে আছে। ওই পাথর থেকে এখনো বিনা আতরে বিনা সুগন্ধিতে পাথর থেকে সুঘ্রাণ আসতে থাকে। ওই পাথরে যেই সুঘ্রাণ, আমি ওহুদের জায়গা একই সুঘ্রাণ পেয়েছি। ওহুদের যেখানে ফাঁকা জায়গাতে নবী বিশ্রাম করেছিলেন, রাত্রিবেলা গেলে সেখান থেকে আল্লাহর বেহেশতের ঘিরাণ এখনো আসে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি নিজের সাক্ষী, ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। আমরা 4-5 জন আলেম ছিলাম, সিলেটের কয়েকজন আলেম একসাথে ছিল। একজন লন্ডনে ছিল, হ্যাঁ গত হজে। আল্লাহু আকবার। একবারে সুঘ্রাণ আসতে থাকে রাত্রিবেলা। আপনি ঠিক সেম একই গ্রাম, বাইতুল আকসার পাথরে যে গ্রাম, উহুদের এইখানে একই গ্রাম, সেম গ্রাম। 1450 বছর পরেও রাসূলের মুজিজাত চলমান। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনি বুঝেন আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। তাকে আল্লাহ কি পরিমাণে সম্মান মর্যাদা বুলন্দি দিয়েছিলেন, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছি আমরা হয়তো আপনাদের সামনে বর্ণনা করি, বলি বারবার, ঘন ঘন বলার কারণে। শোনেন, দ্য রলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথর সবসময় গড়া সেটাতে কখনো শ্যাওলা জমে না। মনে রাখবেন, যে পাথর ঝর্ণার পানিতে সবসময় গড়াইতে থাকে সেটার ভিতরে শ্যাওলা জমে না। এটা শ্যাওলা মুক্ত থাকে, ময়লা মুক্ত থাকে। আপনি যত গোসল করবেন তত শরীর থেকে ময়লা চলে যাবে। গোসল করবেন না, দেখবেন 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পর আপনার শরীরে ময়লা পড়ে গেছে, গন্ধ বের হয়ে আসছে।
ঠিক আছে? তো এই জন্য আমরা বারবার আপনাদেরকে ওয়াজে ফাঁকে শানে রেসালাত এই জন্য শোনাই যে আপনি যাতে কখনো পথভ্রষ্ট না হন। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য আপনাদেরকে বারবার এইটা আপনার কি করি, ঘষা মাজা করি, আপনাদেরকে বারবার রিপ্লাই করি, শোনাই। কারণ মানুষ তো এটা ভুলে যায়, মানুষ এর আদত হচ্ছে ভুলে যাওয়া। আদম আলাইহিস সালাম থেকে এটা হয়ে আসছে, মানব জাতি কখনো না কখনো ভুলে যায়। যেমন একটা প্রবাদ আছে যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়, সত্য প্রবাদ। চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। এই জন্য কিছু কিছু বিষয় আছে আপনাদের নলেজের আড়াল হয়ে যায়, মগজের আড়াল হয়ে যায়, ধ্যানের আড়াল হয়ে যায়। তখন এই ওয়াজ নসিহতে বসলে ওলামা ইকরাম যখন বলে তখন এটা আবার স্মরণে পড়ে। ঠিক আছে? রলিং স্টোন গ্যাদার্স নো মোস, অর্থাৎ যে পাথর ঝর্ণার পানিতে গড়াইতে থাকে এটার মধ্যে কখনো শ্যাওলা জমে না। এটা হচ্ছে প্রবাদ। এই জন্য আপনি ঘন ঘন এই রিসার্চ, গবেষণা, আলোচনা শুনলে আপনাদের ভিতরে স্পিড বাড়বে। যার কারণে আমরা ঘন ঘন আপনাদেরকে শোনাই, বারবার এগুলি রিপ্লাই করি যাতে আপনাদের ঈমানের সহায়ক হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। আমরা কি পৃথিবীতে চিরকাল বেঁচে থাকব? এখানে 100 বছর বয়সী কেউ আছে? তার অর্থ হলো 100 বছর যারা এই বীজরাতে ছিল তার অধিক মানুষ কবরে চলে গেছে। ঠিক আছে না বাবাজি? 100 বছর আগে বীজরায় যারা ছিল তার অধিক মানুষ কবরে চলে গেছে। বাকি 100 বছর পরে আমরাও কবরে চলে যাব, কিন্তু বীজরার জায়গা বীজরা ঠিকই থাকবে, মাটি ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, নতুন অধিকারী আসবে, নতুন মাতব্বরি আসবে, জমিন ঠিক থাকবে। এটা কেউ নিবে না, ভাঙবে না, চুরবে না, এটা বন্যা ভাষায় নিবে না, এটা ঠিকই থাকবে। এটা 1000 বছর আগে যেরকম ছিল এরকমই আছে, 10,000 বছর আগে যে জমিন ছিল ওরকমই আছে, 50,000 বছর আগে যেরকম ছিল ওরকমই আছে। শুধু দিনের পর দিন, বছরের পর বছর মালিকানা চেঞ্জ হয়েছে। তো ঠিক আমাদেরও এরকম মালিকানা আমরা চেঞ্জ হই, আমাদের নাম পরিবর্তন, নতুন নাম আসবে। আমরা পরিবর্তন হয়ে একসময় কি হয়ে যাব? মাটির সাথে মিশমার হয়ে যাব। মানুষের এন্তেকালের 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে দুর্গন্ধ আসে, একটা পোকা ছড়াই যায়, এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়াইয়া গন্ধ ছড়াইতে থাকে। তখন মানুষ সবাই বলে তারে কবরে দাও, কবরে দাও, কবরে দাও। শুনে যান, আজকে বাস্তবতা থেকে বলতেছি, আপনার মৃত্যুর পরে খাটিয়ার উপরে যে চাদরটা আপনার শরীরের উপরে দিয়ে দেওয়া হবে, ওই চাদরটা আপনার স্ত্রী, আপনার ছেলেরা কোনোদিনও বিছনায় বিছাবে না, ভয়ে 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 ভয় পায়। আমার এই চাদর মৃত্যুর সময় যদি আমার গায়ে দিয়ে দেন, আমার বাচ্চারা জীবনে ওই চাদর তারা গায়ে দিবে না। বাবার লাশের উপরে চাদরটা ছিল, ধুয়ে ওরা আলমারির ভিতর থুয়ে দিবে। বাবার লাশের উপরে চাদরটা ছিল, ডরায়, ভয় পায়। বুঝছেন? এটা অপ্রিয় সত্য। তার অর্থ কি জানেন? এখান থেকে শিখার আছে। এর অর্থ হচ্ছে আমাদের আগামী দিনের যাত্রা আপনার নিজেরটা নিজেকে বহন করতে হবে। শোনেন বীজরাবাসী, আপনার আগামী দিনের যাত্রা, কবরের যাত্রা নিজেকে নিজে বহন করতে হবে। এটা সংবাদ হলো, এটা ছেলে, স্ত্রী, পুত্র, কন্যা এই পোশাক আশাক নিয়ে ধুয়ে পরিষ্কার করে আর ব্যবহার করবে না, কারণ ডরায়, ভয় পায়। কিন্তু বাবার লাশের উপরে ছিল, স্ত্রী বলবে আমার স্বামীর লাশের উপরে ছিল, এটা আলমারির ভিতর থুয়ে দাও, এটা ব্যবহারের দরকার নেই, থাক। সে মূলত ব্যবহার করে না, ডরায়, এর লেগে। স্মৃতি রাখবে, স্মৃতি তো কত কিছুই আছে, ডরায়। আপনি হেতার বিছনায় বিছাই দিলে ঘুমাইতো না, ডরায়। বুঝতে পারছেন? চিরসত্য এগুলো। তো প্রিয় ভাই আমার, এর অর্থ হচ্ছে আগামীর দিনগুলি আমাদের যাত্রা একাই বহন করতে। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, হে বান্দা লা তামুতুন্না, মৃত্যু হয়েও না, কবরে আইসো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে আসো।
মুসলমান হয়ে কবরে আসে। মুসলিম কি? আসলামতু লিরাব্বিল আলামিন, তার জীবনের সবটুকু আল্লাহর জন্য নিবেদিত করার নাম হচ্ছে মুসলিম। আল্লাহর আইনগুলি নিজের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার নাম হচ্ছে মুসলিম। রাসূল করিমের প্রত্যেকটা সুন্নাহ নিজেদের জীবনে বাস্তবায়ন করার নাম হচ্ছে মুসলিম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও বান্দা, তোমার মৃত্যু আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে কিছু ব্যয় করো।